ম্যাকাই টেস্টে লজ্জাজনক হারের হতাশা থাকলেও সিরিজ ড্র করে ট্রফি নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠেছে টাইগাররা। সব মিলিয়ে অর্জনের খাতাও তাই একেবারে শূন্য নয়। সিরিজ জয়ের সুযোগ হাতছড়া হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্য জানান দেওয়াকে ক্রিকেটীয় রাজকীয় ফরম্যাটে নিজেদের বড় অগ্রগতি হিসাবে দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। টেস্টে বাংলাদেশ ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠছে বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। আমি এখনই বলবো না যে আমরা একদম খুব ভালো দল হয়ে গেছি, এখন আমাদের অনেক দূর যেতে হবে, বাট আমরা কিন্তু এখন মনে হয় নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি। শুধুমাত্র অস্ট্রেলিয়ার টেস্ট নয়, আপনি যদি আপনাদের প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন পাকিস্তানের সাথে, তার আগের টেস্টগুলি যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু টেস্ট কিন্তু নিয়মিত দিই। ম্যাচ শেষে ম্যাকাই টেস্টের উইকেটের সমালোচনা করেন অধিনায়ক নাজমুল শান্ত। প্রায় একই মন্তব্য করলেন প্রধান নির্বাচকও। তার মতে টস ভাগ্য পক্ষে থাকলে ইতিবাচক ফল পেতে পারত বাংলাদেশ। Breaking news, Angela Cook Circle. আমরা আসলে যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা আসলে ওরকমই ফাস্ট ট্র্যাক বানিয়েছে। তো অবভিয়াসলি টসের ভাগ্যটা ওদের পক্ষে গিয়েছে, যেটা ওদের সাহায্য করেছে, বাট আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম। এই ধরনের কন্ডিশন আমরা আসলে ব্যাটিং করে অতটা অভ্যস্ত নেই। ইভেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও কিন্তু কষ্ট হয়েছে এখানে ব্যাটিং করতে। সব মিলিয়ে আরেকটু ভালো হতে পারতো। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি জনসাধারণের কাছেও প্রশংসা পেয়েছে টাইগাররা। আর ইনজুরি থেকে ফেরা শরীফুল ইসলামেও মুগ্ধ হাবিবুল বাশার। মাহফুজ আহমেদ, এখন।